তারেক কাজী যে ফাউলটা করেন তাতে রেফারি যে সিদ্ধান্তটা দিয়েছে পেনাল্টি, হাভিয়ের কাবরেরা মনে করছেন এটা 50-50 চান্স ছিল। I couldn't see the video yet. I spoke to Tarek and Tarek is convinced he touched the ball first, that it's a 50-50 action. But that he believes that he touched the ball first. But I cannot tell you because I didn't see the video, the replay. I have to see the replay. I cannot tell now. It's unfortunate what happened. This is football sometimes. But as I said already, I'm very proud of the team. How we fought back to play 1-1. রেফারি যে কলটা দিয়েছেন হাভিয়ের কাবরেরা, আপনাদের কোচ, তিনি বলেছেন এটা 50-50 চান্স ছিল, বাংলাদেশের পক্ষেও হতে পারতো। রেফারির কলটা নিয়ে কি বলবেন, যেটা ফাউল হয়েছিল? The referee's decision. I'm not here to discredit the referee. Everyone makes mistakes. In the time, Butchi, I thought it wasn't a penalty. Monaco is a penalty, so we have to live with that decision. ম্যাচ শেষ হয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে প্রায় 50,000 দর্শক কাইতাক স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছে, গ্যালারিগুলো ফাঁকা। বাংলাদেশও কি এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে খালি হাতে ফিরছে? বাংলাদেশের এশিয়ান কাপের প্রাপ্তিও কি ফাঁকা? একদমই নয়। বাংলাদেশ গত 2টা ম্যাচে দেখিয়ে দিয়েছে তারা আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে। আর এই ম্যাচের আগে হংকং চায়নার যে ক্যাপ্টেন ছিল সে তো বলেই দিয়েছে যে বাংলাদেশে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে দক্ষিণ এশিয়ার একটা দল এত ভালো ফুটবল খেলতে পারে। বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বটা অনেক আক্ষেপ হতাশায় শেষ করলেও আমাদের এটা কিন্তু একটা বড় প্রাপ্তি যে আমরা ঘুরে দাঁড়াতে পারি, আমরা 3-1 থেকে 3-3 করতে পারি, অর্থাৎ আমরা সমতায় ফেরার সেই যোগ্যতাটা রাখি। বাংলাদেশের যে দল সেটা কিন্তু একটা সময় বিশ্বকাপ খেলতে পারে। দিনকে দিন বাংলাদেশের দলটা কিন্তু অনেক উন্নতি করছে, এখন সেটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই যে পুরো গ্যালারি, সেখানে 49,000 প্রায় হংকং চায়নার দর্শক ছিল, বাংলাদেশের সমর্থক ছিল মাত্র 1,000। সেখানেও কিন্তু দারুণ ফুটবল বাংলাদেশ খেলেছে, কয়েকটা ভুল আছে, এই ভুলগুলো বাংলাদেশ তখনই শুধরিয়ে উঠতে পারবে যখন বড় দল হবে। আপনি বিশ্বাস রাখেন, হামজা চৌধুরী যে বিশ্বাসটা রাখছে সেটা যদি ধরে রাখা যায়, অর্থাৎ আমরা যদি ডে বাই ডে মাথা ঠান্ডা রেখে ভালো পরিকল্পনা করি এবং ভালো একটা কোচ আনতে পারি, তাহলে বাংলাদেশও একটা সময় বড় বড় দলগুলোকে টেক্কা দিতে পারবে। হাসান সজীব, 71, কাইতাক স্টেডিয়াম, হংকং, চায়না।